نضع أمام مقامكم. সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। স্বৈরাচার বাশার আল আসাদের পতনের পর অবশেষে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারা নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন। এটি 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে। 3 মাস আগে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করার পর আহমেদ আল শারা এখন আনুষ্ঠানিকভাবে নতুন সংবিধানের ঘোষণা দেন। نستبدل فيه الظلم بالعدل، نستبدل فيه الهدم بالبناء، نستبدل فيه الجهل بالعلم إن شاء الله تعالى، ونستبدل فيه أيضا العذاب بالرحمة। 13 মার্চ বৃহস্পতিবার সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে আশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এ সময় সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, আগের সংবিধানের কিছু বিষয় নতুন সংবিধানেও বজায় থাকবে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি আরো বলেন, এই নথিতে অর্থাৎ সিরিয়ার সংবিধানে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার সংবিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে এই সংবিধান সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। যে কোনো সমস্যা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আল আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানের অধীনে নির্বাহী ক্ষমতা শুধু প্রেসিডেন্টের হাতেই সীমাবদ্ধ থাকবে। এ সময় আল জাজিরার সাংবাদিক রসুল শেরদার দামেস্ক থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, অস্থায়ী সংবিধানে একটি গণপরিষদের কথা বলা হয়েছে। এটির 1/3 সদস্য নিযুক্ত করবেন প্রেসিডেন্ট। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত সব আইন প্রণয়নের দায়িত্ব থাকবে এই গণপরিষদের হাতে। প্রেসিডেন্টের মতে নির্বাচন হতে সম্ভবত 4 থেকে 5 বছর সময় লাগবে। গণপরিষদের হাতে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতাও থাকবে। তাত্ত্বিকভাবে এটি সম্ভব হলেও বাস্তবে অত্যন্ত কঠিন হবে, কারণ গণপরিষদের অনেক সদস্যকে সরাসরি রাষ্ট্রপতি নিজেই নিযুক্ত করবেন। সিরিয়ার নতুন ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয় এটি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।